প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কাভার স্টিচ সিলকাটি কাঞ্চাই কোম্পানির কিভাবে সেট করতে হয়। আপনারা সাথেই থাকেন এবং দেখতে থাকেন যে কিভাবে সেট করতে হয়। মেশিনের মডেল নাম্বার NW8842-1GCS1। এই মডেলটি আমরা এই সিলকাটি সেটটি এখন সেট করব এবং কি এটা করার নিয়ম কি দেখতে থাকেন। তো আজকে আমরা দেখাবো, এখানে একটা সিলকাটি ক্যাম আছে, এই ক্যামের মধ্যে একটা নাট আছে এবং এখান থেকে সিলকাটির যে টানটা আছে এটা কমানো বাড়ানো যায়। সেটা কিভাবে করতে হয় দেখেন। এই ক্যামের নাট লুজ হওয়ার কারণে আমি এখানে পুলিটা ঘোরাচ্ছি। এই যে মেশিনের পুলিটা ঘোরানোর পরে দেখেন কি হচ্ছে। মেশিনের পুলি ঘোরানোর পরে এই দেখেন সুতাটা লুজ, এই সুতাটা বারবারই ছুটে যাবে। রানিং অবস্থা যখন করবো তখন বারবারই ছুটে যাবে। এখানে লুজ থাকবে না, এখানে টাইট থাকা অবস্থায় সুতাটাকে ধরতে হবে। তো এটা আমরা দেখেন উপর থেকে ঠিক করতেছি। এখন এখানে একটা 10 মিলি নাট আছে, এই নাটটাকে যত আমরা উপর দিকে উঠাবো তত সুতরাং ওখানে টাইট হবে। তো এটা আমরা একবারে আপ পজিশনে নিয়ে নেব, এরপরে টাইট করে দেব। এখন আমরা পুনরায় আবার মেশিনটা হাত দিয়ে ঘুরা চেক করব এটার অবস্থা কি। দেখেন আগে সুতাটা কত লুজ ছিল, এখন সুতাটা টাইট। এই দেখেন সুতাটা এখন টাইট। এখন আমাদের ক্যামের কাজ শেষ। আমরা এখন নিচে যে কাজটা করব, নিচে এখন সিলকাটিটার এটার কতটুকু কুন্ডা মাপ থাকবে সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা মেশিনটা একদম আপ পজিশনে নেব, নিউট্রাল আপ পজিশন, একদম আপ পজিশন। আপ পজিশনে নেওয়ার পরে এই দেখেন এখানে যে নিটেলটা আছে, তো এখানে নিটেল সম্পূর্ণ আপ করার পরে নিটেল থেকে আপনার লুপারের মাথা পর্যন্ত হবে 6 mm। এই নিটেল থেকে এই লুপারের মাথা হবে 6 mm। তো আমরা মেশিনটা এখন ঘুরাবো, ঘুরান মেশিনটা একটু ঘুরায় দেখি কী অবস্থা। মেশিনটা এখন দেখেন আমরা ঘুরানোর পরে যে কাজটা করব, নিটেলের যে আই পয়েন্ট আছে, আই পয়েন্টের 2 মিলি নিচ দিয়ে স্পাইডারের মাথাতে যাবে এবং এটার সাথে কোনো টাচ হবে না। তো আমাদের মেশিনটা ঘুরা দেখেন, অনেক সময় এই নিটেলটা যদি কখনো অপারেটর ডাউন করে লাগায়, সেই ক্ষেত্রে আমার সুতাটা যখন মেশিনটা আপ হয়ে ডাউন হবে তখন সুতাটা নিটেলের পিছন দিয়ে পাস হয়ে যাবে। যদি নিটেলের পাস না হয়, দেখেন আপনার একটা নিটেল হবে সুতার এই পাশ দিয়ে আর একটা নিটেল হবে সামনে দিয়ে, দুই পাশের মাঝখান দিয়ে সুতাটা ঢুকবে। যদি সুতাটা না ঢোকে তাহলে সুতাটা সেলাই হবে না। এই দেখেন সুতা সামনে দিয়ে একটা ঢুকছে, আবার পিছন দিয়ে একটা বের হয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার মেশিন স্পাইডার যাওয়ার সময় 2 নিটেলেই বাজে, 1 নিটেল বাজবে না, ভিতরের নিটেল বাজবে না, বাইরের নিটেল বাজবে, তখন এটা নিটেলটা ডাউন পজিশনে চলে যাবে। দেখেন একটা স্লিপ করে সামনে চলে যাচ্ছে আর একটা পিছনে ঢুকতেছে। দেখেন এই যে এল কাটিটা আছে, এল কাটিটা এই নিটেল থেকে এর গ্যাপ হবে 3 মিলিমিটার। যদি আপনার 3 মিলিমিটার গ্যাপ না হয় তাহলে এই সুতাটা এল কাটি ধাক্কা দিয়ে যখন নিটেলের এই পাশে আসবে তখন কিন্তু নিটেলটা ডাউন হবে, তাহলে লক হবে। আর এইটা যদি কোনো কম থাকে তাহলে এই নিটেলটা লক হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে, এইটা নিটেলের 1.5 মিলি সাইড দিয়ে আসবে এবং 3 মিলি পিছনে ব্যাক আসবে। এখানে আর একটা সেটিংস আছে, যেটা আপনার এল কাটি আর স্পাইডার এদের মাঝখান দিয়ে মিনিমাম 1 মিলি গ্যাপ রাখতে হবে, যাতে এই স্পাইডারের সাথে এল কাটির কোনো ঘর্ষণ না হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।